নমস্কার, আমি টুম্পা চলে এলাম মটরশুঁটির একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কেমন করে বানাই। প্রথমে তো মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার ময়দাটা রেডি করে নেব। 500 গ্রাম মতো রুল ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব জোয়ান, কালো জিরে, লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মিলিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো, ওপর থেকে একটু তেল দিয়ে। এবার মটরশুঁটিটাকেও রেডি করে নেব। মটরশুঁটিটা হামাল দিস্তাতে দিয়ে পুরো পেস্ট করব না, আর থেতো করে রেখে দেব। আর ওর জন্য একটা মশলা রেডি করে নেব। রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো দিয়ে ভালো করে থেতো করে নেব। থেতো করা হয়ে গেলে এবার কড়াইয়ে তেল দিয়ে দেব গোটা জিরে ফোড়ন আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি, বড় সাইজ বলে একটাই নিয়েছি, ছোট হলে দুটো নেবেন। তো পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। দিয়েও কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। মশলাটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। তার মশলাটা কষে গেলেই ওপর থেকে দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়েও কিছুক্ষণ কষবো। এরকম কষতে কষতে যখন মটরশুঁটিটা পুরো সেদ্ধ হয়ে যাবে বা তেল ছেড়ে আসবে তখন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ময়দাটাকে ছোট ছোট লেচি করে নেব। একদম বড়ও হবে না, একদম লুচির মতো ছোটও হবে না, মিডিয়াম সাইজ লেচিগুলো করা হয়ে গেলে এবং এবার কড়াই থেকে ওই পুরটা তুলে নেব একটা প্লেটে। পুরটা তুলে নেওয়ার পরে কড়াইয়ে তেল গরম হতে দেব। ততক্ষণ আমি লেচিগুলোকে ওই পুর ভরে হাতের সাহায্যে ছোট ছোট করে নেব। বেশি বড়ও হবে না আর চাকতা বেলুন লাগবে না, হাতের সাহায্যেই করে নিলেই হয়ে যাবে। দিয়ে তেলটা যখন হালকা গরম হবে, বেশি গরম করার দরকার নেই, তখনই 2-3টে যেমন হয় দিয়ে লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে। আর আমি যে পুর ভরা ওটা দেখাতে পারিনি, ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। ভালো করে ভাজতে হবে দু সাইড, ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে মটরশুঁটির কচুরি। তো সন্ধেবেলা চায়ের সঙ্গে বা টমেটো সস দিয়ে খেতেও খুব ভালো লাগে। তো রেসিপিটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।